নমস্কার, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। এটা সম্পূর্ণ নিরামিষ এবং মজাদার রেসিপি, আর খুব খাস্তাও হয়, মুচমুচে সুন্দর খেতে হয়। তাই আপনাদের জন্য আজকের রেসিপিটি। আমি প্রথমে এখানে আলু কুচিয়ে নিয়েছি, বরবটি কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, বিট, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইবার আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি আর বেসন, আর এখানে চাল নিয়েছি। এই চালটা আমি গুঁড়িয়ে নেব। আর মশলা হিসাবে নিয়েছি লবণ, গোলমরিচ, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ। এইবার আমরা যে এভিডেন্সগুলো দেখালাম, বরবটিটা বাদ দিয়ে সব সেদ্ধ করে নিয়েছি। এইবার কড়া বসিয়ে কড়াই আমি তেল দিলাম আর বরবটিগুলো এবার দিয়ে দিলাম, বরবটি কড়াইগুলো। এইবার আমি একে একে সেদ্ধ করা সবজিগুলো সয়াবিনের সঙ্গে যে সেদ্ধ করেছিলাম একসঙ্গে কড়াই নেড়ে নেব। নাড়া হয়ে গেলে একটু আমরা যে মশলাগুলো দেখিয়েছিলাম ওই মশলাগুলো আমরা অ্যাড করব। জানেন তো, এই যে আমি রেসিপিটা দেখাচ্ছি এটা যারা নিরামিষ আহার করেন তারাও খেতে পারে, এবং আমাদের প্রতিদিন তো আমিষ আহার ভালো লাগে না, তাই আমরাও মাঝে মাঝে এগুলো খেতে পারি। এবার দেখুন, আমি যে মশলাগুলো একসঙ্গে করে রেখেছিলাম, সয়াবিনটা পেস্ট করে নিয়ে আমরা একসঙ্গে এগুলো মেখে নেব। মেখে যে যার মনের মতো করে একটা শেপ দিয়ে নেবেন। আমি যেমন আমার মনের মতো করে এই শেপটা দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নেব। এবং আমি যে বেসন চাল একটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে কোট করে নিয়েছি। এইবার আমি সর্ষের তেল দিলাম কড়াই। তেলটা গরম হওয়া পর্যন্ত দেখতে হবে। গরম হয়ে গেলে আমরা এবার একটা একটা করে আমরা দেখে নিচ্ছি। এবার একটা একটা করে ছেড়ে দেব কড়াই। এইবার আমরা ভালো করে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে তুলে নেব। আগে দেখব যে ভালো করে ভাজা হয়েছে কিনা। আপনারাও বাড়িতে এটা করে দেখবেন, খুব সুন্দর হয়। আর করে খেয়ে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা জানালে আমরা আবার নতুন ভিডিও আনবার চেষ্টা করব, নতুন নতুন রেসিপি আনবার চেষ্টা করব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়, জানেন তো। এটা আমি সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা বৈকালে চায়ের সঙ্গেও খেতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আমরা পরের ভিডিও নিয়ে।